রেশন দুর্নীতিকাণ্ডে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি হানা দিয়ে আক্রান্ত হওয়া ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে আরও এক দফা রাজ্যের শাসক দলকে নিশানা করে সন্দেশখালি ঘটনাকে অনভিপ্রেত এবং লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিচারপতি জানান, দুই ইডি আধিকারিকের চোট গুরুতর, মানবিকতার খাতিরে তাদের দেখতে হাসপাতালে এসেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও আবারও প্রশ্ন তোলেন বিচারপতি। সন্দেশখালী কাণ্ডে তার মন্তব্য, পুলিশের উপর আমার ভরসা আছে, কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা নেই। পুলিশকে যারা পরিচালনা করছেন তারা নিজেদের স্বার্থে পুলিশকে কাজে লাগাচ্ছেন। পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেওয়া হয়, এই সব দুর্বৃত্তদের থামাতে 2-3 দিন লাগবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় আবারও বলেছেন যে তিনি মনে করেন বাংলার সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটির, কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো। আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন। রাজ্যপালের হস্তক্ষেপ আমি চাইনি। আমি বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন না। তিনি ডিজিকে তলব করেছেন। তিনি কাকে তলব করেছেন আমি জানি না। সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনী কতজন? কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল? যারা করেছিল তারা কারা? সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল সিবিআই, কেন কোনো ইনফরমেশন দেয়নি? ইনফরমেশন দিয়ে কেন যায়নি? পুলিশকে কেন? আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। ইতিমধ্যে পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন। সন্দেশখালী কাণ্ডে বিচারপতি তৃণমূল নেতাকে কটাক্ষ করে আরও বলেন, বাড়িতে শাহজাহানকে পাওয়াই জানি, তিনি ছিলেন না। তিনি এতই বিরাট সাহসী যে বাড়িতে থাকতেই পারেননি। ইডির ভয় এতটাই যে দৌড়ে পালিয়ে গিয়েছেন। কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই। এরপরই সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা নিয়ে আর এক বিস্ফোরক দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন করে বসলেন যে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে, যাদেরকে মারার জন্য লেলিয়ে দেওয়া হলো তারা ভারতবর্ষের নাগরিক তো? কতটা ভয়ঙ্কর এই প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রিয় দর্শক, যে যাদেরকে লেলিয়ে দেওয়া হলো এই ধরনের একটা জঘন্য কাজ করার জন্য, তারা ভারতবর্ষের নাগরিক তো? একজন বিচারপতি কিন্তু এই প্রশ্ন তুলছেন। এবং তার সাথে সাথে রাজ্যের যে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না। যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হচ্ছে, এইভাবে আহত হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত সেই বিষয়ে কিন্তু আবারও এক প্রশ্ন উঠছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন এ বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।